বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত টাকার মালিক সেটা জানলে অনেকের চোখ কপালে উঠতে পারে। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ আর দেশ বিদেশে পাচার করা নগদ টাকার সঙ্গে মোদীর অর্থ সম্পদের তুলনা করলে নিশ্চিত অনেকেরই মাথায় হাত উঠবে। সালের লোকসভা ভোটে অংশ নিতে নরেন্দ্র মোদী যে হলফনামা জমা দেন তাতে তার সেই সময়কার সম্পদের বিবরণ দেয়া হয়। চলতি বছরও তিনি তার সম্পদের যে বিবরণী ভারতীয় রাজস্ব বোর্ডকে দিয়েছেন তাতে হলফনামার সম্পদের চেয়ে সেটা কিছুটা বেড়েছে। 2024 সালে নির্বাচনের আগে দেয়া হলফনামা অনুযায়ী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তি ছিল 3 কোটি 2 লাখ রুপি। তার আয়কর রিটার্ন থেকে শুরু করে এসবিআইতে তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে তার প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক, অন্যদিকে নরেন্দ্র মোদী 3 কোটি টাকার সম্পত্তির মালিক। মাথায় হাত ওঠারই কথা। শেষ 5 বছরে মোদীর আয়ের হিসাব হলফনামায় মোদী জানিয়েছেন 2018-19 সালে তার আয় 11,14,000 রুপি, 2022-23 সালে সেটা বেড়ে দাঁড়ায় 23,56,000 রুপিতে। জানানো হয়েছে 2019-20 সালে তার আয় ছিল 17,20,760 রুপি, 2020-21 সালে ছিল 17,07,930 রুপি, 2021-22 সালের আয় 15,41,870 রুপি, 2022-23 সালে আয় 23,56,080 রুপি। মোদীর মোট সম্পত্তির পরিমাণ 3 কোটি 2 লাখ রুপি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর 2 কোটি 85,60,338 রুপির এফডি রয়েছে। আর চলতি হিসেবে একই ব্যাংকে রয়েছে 9,12,398 রুপি। 2025 সালে এসে এই অঙ্ক বেশ কিছুটা বেড়েছে, তবে তা 20 লাখ ছাড়ায়নি। নরেন্দ্র মোদীর হাতে নগদ টাকার পরিমাণও কখনো লাখ রুপি পার হয়নি, এমনটাই জানিয়েছেন ভারতীয় মিডিয়া। নরেন্দ্র মোদীর নিজের কোনো বাড়ি নেই, গাড়িও নেই, সোনার আংটি আছে 4টি, যার মূল্য 3 লাখ রুপি ছাড়াবে। মোদী তার আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন সরকার থেকে পাওয়া বেতন এবং ব্যাংক অ্যাকাউন্টের সুদ। মোদীর ভাই বোন আর তাদের পরিবার ছাড়া কেউ নেই, অর্থাৎ স্ত্রী সন্তানহীন নিঃসঙ্গ মানুষ নরেন্দ্র মোদী। সুতরাং সম্পদ আর টাকার খুব বেশি প্রয়োজনও নেই ভারতের প্রধানমন্ত্রীর। তাই বলে মাত্র 3 কোটি টাকার সম্পদের মালিক বিশ্বের অন্যতম প্রভাবশালী এই প্রধানমন্ত্রী, এটা শুনলেও অবাক হতে হয়।